الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أكرمكم عند الله أتقاكم وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد روح حسن مصطفى روح حسن مصطفى ہے ایک بحر بیقرار اس کے ساحل تک کوئی شیر بیا پہنچا نہیں بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ لا الہ الا اللہ 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 لا الہ لا الہ الا اللہ لا الہ دل جو خالی یاد حق سے ای جوا کھانا شیطان ہے وہ دل بے گما سنگ دل سے کلیرا پاک کون سینہ باتنگ محبت چاک کون لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা हर तमन्ना दिल से रुखसत हो गई अब तो आजा अब तो खुलवत हो गई ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा। सब खुशियों को आग लगा दो मौला गम से तेरे दिल शाद रहे अब तो रहे बस तादो में आखिर विरद जुबा ऐ मेरे इला ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा। चंद्र सूरज गैरुल्लाह बाजार माजार गैरुल्लाह ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह रब्बे करीमेर दरबारे लक्ष कोटी शुक्रिया ज्ञापन करছি যে মনিব আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার লক্ষ্যে অত্যন্ত মায়া করে মোহাব্বত করে ভালোবেসে ওলামায়ে কেরামের সোহবতে হায়াতের মূল্যবান সময়ের কিছু সময় ব্যয় করার জন্য সর্বাগ্নে আমাদেরকে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা আমলের নিয়তে শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে জবান খুলে ভক্তি ভরে মোহাব্বতের সমস্বরে সকলে বলে আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে 26 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার সূরা হুজুরাতের 13 নং আয়াত তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে আজকের আলোচনার বিষয় হবে তাকওয়া সম্পর্কে ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। মোহতারাম হাজিরিন, রমজান আমাদের অতি সন্নিকটে। আগামীকাল শনিবার যদি চাঁদ ওঠে আগামীকাল থেকেই আমাদেরকে তারাবি পড়তে হবে আর ভোর রাত্রে খেয়ে রোজা রাখতে হবে। আগামীকাল থেকেই ভোর রাত্রে খেয়ে আমরা রোজা রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে 1 বছর পরে পরে আল্লাহ তাআলা আমাদেরকে রোজা দেন। আল্লাহ তাআলা এই রোজা দেওয়ার পিছনে আল্লাহ তাআলার উদ্দেশ্য আছে। কোনো কিছুই উদ্দেশ্যবিহীন হয় না। দুনিয়ার প্রত্যেকটা জিনিস উদ্দেশ্যের সাথে সম্পৃক্ত। কেউ কাউকে উপকার করলেও তার পিছনে একটা উদ্দেশ্য থাকে, যে পরবর্তীতে সে আমাকে আবার উপকার করবে, আমি তাকে সহযোগিতা করলে সে আমাকে সহযোগিতা করবে, অথবা উদ্দেশ্য থাকে যে তাকে সওয়াবের নিয়তে আমি সহযোগিতা করতেছি, উপকার করতেছি। তাহলে প্রত্যেকটা কাজের পিছনে উদ্দেশ্য থাকে। আমরা আজকে মসজিদে এসেছি,
উদ্দেশ্য হলো জুমার নামাজ আদায় করব, এই জন্য মসজিদে আসা, এটা আমার উদ্দেশ্য। মুহতারাম হাজিরিন, ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা আমাদেরকে প্রতি বছর আমাদেরকে রোজা দিয়েছেন। এই রোজা দেওয়ার পিছনেও আল্লাহ তাআলার উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলার কী উদ্দেশ্য? এই রোজার মাধ্যমে বান্দাদেরকে আল্লাহ তাআলা কি করতে চান, কেন রোজা দিয়েছেন, উদ্দেশ্য কি আল্লাহ তাআলা আয়াতের মধ্যেই স্পষ্টভাবে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। কেন? কয় লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পবিত্র হতে পারো, পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারো, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে স্বচ্ছ করার জন্য, যে কোনো জিনিস যখন ময়লা হয়, ওই ময়লা জিনিসটাকে স্বচ্ছ করতে হয়, পবিত্র করতে হয়, পরিষ্কার করতে হয়। কি বলেন, ঠিক না ঠিক? আমাদের জামা ময়লা হয়ে গেলে আমাদের জামাকে ধুয়ে একদম পাউডার দিয়ে, সাবান দিয়ে আমরা এটাকে ময়লা পরিষ্কার করি। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন যে তোমাদেরকে যে রোজা দেই, প্রতি বছরে তোমাদের উপরে রোজা ফরজ, এর কারণ হলো তোমাদেরকে পবিত্র করা। তোমাদেরকে পবিত্র করার জন্য, স্বচ্ছ করার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রোজা দিয়েছি, রোজা দেই। রমজান মাসে আল্লাহ তাআলা জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিয়ে জান্নাতের সমস্ত দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। স্বচ্ছ করার কিছু মাধ্যম, কিছু ব্যবস্থা আল্লাহ তাআলা নেন, যে কিভাবে বান্দাকে আল্লাহ তাআলা স্বচ্ছ করতে চান। কিছু মাধ্যম, কিছু প্রক্রিয়া আল্লাহ তাআলা করেন। এর মধ্য থেকে এক প্রক্রিয়া হইল জাহান্নামের দরজাগুলো বন্ধ করা হয় আর জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। মুহতারাম হাজিরিন, রমজান মাস সামনে। এই রমজান, এটা বান্দাদের আমলের সিজন, সব কিছুর সিজন থাকে। যারা ফলের ব্যবসা করে তারা এই ফলের মৌসুমের অপেক্ষায় থাকে, যে ওই সময় ফলের মৌসুম, ফলের সিজন, ওই সময় ব্যবসা ভালো জমবে, আনবো কমে আর বিক্রি করব বেশি দামে, চড়া দামে। তারা একটা মৌসুমের অপেক্ষায় থাকে যারা ফল ব্যবসায়ী। লিচুর মৌসুমে লিচুর ব্যবসা, ঠিক না? এমনইভাবে যখন আমের সিজন তখন আমের, জামের সিজন তখন জামের, এমনভাবে প্রতি সিজনের প্রতি তারা খুব অপেক্ষায় থাকে, মনোযোগ দিয়ে থাকে যে কখন এই সিজন আসবে আর বেশির থেকে বেশি ব্যবসা করে লাভবান হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বান্দাদেরকে রমজান দিয়ে থাকেন, এটা বান্দাদের সিজন, ইবাদতের সিজন হিসেবে। কারণ হলো বান্দা অন্য সময়ে নফল ইবাদত করে, আর রমজানে যদি কেউ নফল ইবাদত করে, ওই নফলের সওয়াব আল্লাহ তাআলা ফরজের সমান সমান দিয়ে দেন। সুবহানাল্লাহ। নফলের সওয়াব ফরজের সমান, আবার এক ফরজের সওয়াব 70 ফরজের সমান আল্লাহ তাআলা করে দেন। এই সুযোগ তো আর অন্য মাসে দেওয়া হয় না। তাহলে বোঝা যায় আল্লাহ তাআলা যে বান্দাদেরকে প্রতি বছরে বছরে রমজান দেন, এটা সিজন, এটা ইবাদতের মাস। এই মাসে বেশির থেকে বেশি ইবাদত করা, এই মাসে নিজেকে পবিত্র করা, পবিত্র করার জন্যই, স্বচ্ছ হওয়ার জন্যই আল্লাহ তাআলা বান্দাকে রমজান দেন। মুহতারাম হাজিরিন, আর যে কোনো স্বচ্ছ পরিষ্কার জিনিসের দাম ময়লাটার তুলনায় বেশি। যেটা পরিষ্কার আর যেটা ময়লা, দুইটার দাম, দুইটার মান কখনো একরকম হতে পারে না।
যেমন আমরা দেখি কেরোসিন হলো ময়লা। এটা এক পদার্থ, আল্লাহ তাআলা এক খনিজ সম্পদের নাম হলো কি কেরোসিন। এই কেরোসিন এটা হলো ময়লাযুক্ত, যার কারণে এটা দিয়ে কোনো বিমান চলে না, এটা দিয়ে কোনো হেলিকপ্টার চলে না, এটা দিয়ে কোনো গাড়ি চলে না, এটা দিয়ে কোনো বাইক হোন্ডার চলে না, এটা দিয়ে বাস চলে না। এটা ময়লা। এই ময়লা হওয়ার কারণে এটা দিয়ে শুধুমাত্র বাতি জ্বালানো হয়, ময়লা জিনিস পরিষ্কার করা হয়, যেটার মধ্যে জং আছে জং দূর করা হয়, বাতি জ্বালানো হয়, কুপি জ্বালানো হয়, কারণ এটা ময়লাযুক্ত। কিন্তু এটার থেকে আরেকটু পরিষ্কার একটা আছে, এটা থেকে আরেকটু পরিষ্কার হলো ডিজেল। কেরোসিন থেকে পরিষ্কার স্বচ্ছ, এই জন্য কেরোসিন থেকে ডিজেলের দাম বেশি। এই ডিজেল দিয়ে আবার দেখা যায় ট্রাক চলে, ডিজেল দিয়ে বাস চলে। এটা কেরোসিন থেকে একটু পরিষ্কার, কিন্তু এই ডিজেল দিয়ে আবার বিমান চলবে না। কি বলেন, ডিজেল দিয়ে বিমান চলে? ডিজেল দিয়ে কিন্তু বিমান চলে না, ডিজেল দিয়ে হেলিকপ্টার চলে না, কারণ এটা ময়লা। এটা কেরোসিন থেকে একটু স্বচ্ছ, যার কারণে কেরোসিন থেকে একটু দাম এই ডিজেলের বেশি। আবার ডিজেল থেকে আরেকটু পরিষ্কার স্বচ্ছ হলো পেট্রোল। এই পেট্রোল আর একটু দাম বেশি, এবং এই পেট্রোল দিয়ে আপনার বাইক চলে, যেটা কেরোসিন দিয়ে চলে না, ডিজেল দিয়ে চলে না, কিন্তু পেট্রোল দিয়ে বাইক চলে। এবং উন্নত মেশিনগুলো এই পেট্রোল দিয়ে চলে। মুহতারাম হাজিরিন, কারণ এটা আরেকটু স্বচ্ছ, অন্যগুলোর তুলনায় এটা আরেকটু পরিষ্কার স্বচ্ছ, এই জন্য এটার দাম আরেকটু বেশি। কিন্তু এই পেট্রোল দিয়ে আবার বিমান চলে না, হেলিকপ্টার চলে না, কারণ এটার মধ্যেও ময়লা আছে। কিন্তু পেট্রোলের উপরে হলো অকটেন, এই অকটেন হলো সর্বোচ্চ পরিষ্কার স্বচ্ছ, এই জন্য অকটেনের দাম আরও বেশি। অকটেন দিয়ে বিমান চলে, হেলিকপ্টার চলে। মুহতারাম হাজিরিন, তাহলে বোঝা গেল যে জিনিস যত পরিষ্কার, যে জিনিস যত স্বচ্ছ, তার দাম তত বেশি। এটা তো আমরা দুনিয়ার মধ্যেই দেখি। মুহতারাম হাজিরিন, জমিনের মধ্যে যেই সমস্ত বান্দারা বসবাস করে আছে, সবাই কিন্তু সবার দাম কিন্তু আল্লাহ তাআলার কাছে সমান নয়। যার কলব ময়লা আর যার কলব স্বচ্ছ, এই দুইজন কখনো আল্লাহ তাআলার কাছে একরকম মর্যাদাবান হবে না। বান্দার স্বচ্ছতা যাচাই হয়, যে বান্দার কলব যত স্বচ্ছ পরিষ্কার, সে আল্লাহ তাআলার কাছে তত দামি। বান্দার স্বচ্ছতা আল্লাহ তাআলার কাছে নির্ণয় হয় কলবের মাধ্যমে। আওয়াজ কে বলেন, কিসের মাধ্যমে? কলবের মাধ্যমে বান্দার মান নির্ণয় হয়। নবীজি হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন-নাসু মাআদিন কামাআদিনিয যাহাবি ওয়াল ফিদ্দা। হাবিবে কিবরিয়া নবী বলেন, মানুষ হলো খনিজ সম্পদের মতো। খনিজ সম্পদ স্বর্ণরূপা, স্বর্ণরূপা যেমন খনিজ সম্পদ, মানুষগুলো এই খনিজ সম্পদের মতো। খনিজ সম্পদ স্বর্ণের মধ্যে যেমন তফাত আছে, রূপার মধ্যে যেমন পার্থক্য আছে। কিছু কিছু স্বর্ণ হলো 22 ক্যারেট, কিছু কিছু স্বর্ণ হলো 21 ক্যারেট, আর কিছু কিছু স্বর্ণ হলো 20 ক্যারেট। খনিজ সম্পদ 20 ক্যারেট, 21 ক্যারেট, 22 ক্যারেট, এগুলোর মধ্যে যেমন পার্থক্য,
মানের ক্ষেত্রে পার্থক্য, দামের ক্ষেত্রে পার্থক্য, একটা আরেকটা থেকে স্বচ্ছ। হাবিবে কিবরিয়া নবী বলেন, মানুষ হলো খনিজ সম্পদের মতো, তাদের মধ্যেও যারা স্বচ্ছ তাদের দাম আল্লাহ তাআলার কাছে বেশি। সুবহানাল্লাহ। স্বর্ণের মধ্যে যেটার মধ্যে খাত থাকে সেটা দাম কম, আর যেটা স্বচ্ছ পরিষ্কার খাত নেই সেটা দাম বেশি, 22 ক্যারেট। নবীজি বলেন, মানুষ স্বর্ণ রূপার মতো খনিজ সম্পদ, মানুষের মধ্যেও যারা স্বচ্ছ তাদের দাম বেশি, আর যারা স্বচ্ছ নয় তাদের দাম আল্লাহ তাআলার কাছে কম। যারা স্বচ্ছ তারা পবিত্র, তারা আল্লাহ তাআলার প্রিয়, তারা আল্লাহ তাআলার পেয়ারা বান্দা। যারা স্বচ্ছ হয়, মুহতারাম হাজিরিন, বলতেছিলাম মানুষের স্বচ্ছতা যাচাই হয় তার কলবের মাধ্যমে। আওয়াজ করে বলেন, কিসের মাধ্যমে? কলবের মাধ্যমে তার স্বচ্ছতা যাচাই হয়। কারণ মানুষ যখন গুনাহ করে তখন তার কলবের মধ্যে দাগ পড়ে। কলব হলো প্রত্যেকটা মানুষের বাম দুধের 2 আঙ্গুল নিচে একটা গোশতের টুকরা, এটার নাম হলো কলব। বান্দা যখন কোনো গুনাহ করে তখন কলবের মধ্যে দাগ পড়ে, আবার যখন গুনাহ করে কলবে আরেকটা দাগ পড়ে, আবার গুনাহ করলে আরেকটা দাগ পড়ে। খাতার মধ্যে যদি একের পর এক দাগ পড়তে থাকে, এক সময় দেখা যাবে সাদা কাগজটা দাগ পড়তে পড়তে একবারে কয়লার মতো কালো হয়ে যাবে। কি বলেন, ঠিক না বে ঠিক? ঠিক নবীজি বলেন যে মানুষের বাম দুধের 2 আঙ্গুল নিচে একটা কলব আছে। আলা ইন্না ফিল জাসাদি লামুদগা, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। হাবিবে কিবরিয়া নবী বলেন, মানুষের বাম দুধের 2 আঙ্গুল নিচে একটা কলব আছে। এই কলবটা যার ভালো থাকে মানুষটা ভালো, এই কলবটা যার খারাপ মানুষটা খারাপ। কলব যার ভালো মানুষ ভালো, কলব যার খারাপ মানুষ খারাপ। তাহলে এই কলব খারাপ হয় গুনাহের মাধ্যমে। গুনাহ করলে কলবে দাগ পড়ে, আস্তে আস্তে কলব কালো হয়ে যায়। যখন কালো হয়ে যায় তখন তার এই কলব অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। এখন এই কলব যেহেতু প্রায় মৃত, কলবের আলো নেই। ইমানের যেমন আলো থাকে, কারো কলব যদি ময়লা হয়ে যায় তাহলে তার কলব ময়লা মানে তার ইমান দুর্বল হয়ে যায়। তার এই ইমান তাকে মসজিদ পর্যন্ত আনতে পারে না। তার আসল জিনিস ময়লা, আলো বের হয় না কলব থেকে। মুহতারাম হাজিরিন, এই কলব যাদের কালো হয়ে যায় তাদের ইমান দুর্বল হয়ে যায়, ইমানের পাওয়ার থাকে না। কারণ এটার উপরে ময়লা পড়ে গেছে। আমরা যেমন আমাদের রান্নাঘরের মধ্যে বাতি ঝুলাই, এই বাতির আলোতে মা বোনেরা রান্না করে। গ্রামগঞ্জে দেখা যায় যেই বাতিটা রান্নাঘরে ঝুলানো হয়েছে, রান্নার ধোঁয়ায় এই বাতিটা আস্তে আস্তে কালো হয়ে যায়। কেমন হয় কি হয় না? ধোঁয়া লাগতে লাগতে এই বাতিটা এক সময় এমন কালো হয়ে যায়, 100 পাওয়ারের বাতিটা এখন 20 পাওয়ারেও আলো দেয় না। এমন কালো হয়ে গেছে, নিচে দিয়ে কালো, সাইডে দিয়ে কালো হয়ে গেছে। এখন 100 পাওয়ারের বাতিটা আগে যেমন আলো দিত, এখন এমন কালো হয়েছে যে এখন আর 20 পাওয়ারও এর থেকে কি বের হইতেছে। মুহতারাম হাজিরিন, যাদের কলব এমন কালো হয়ে যায়, যাদের কলবের মধ্যে এরকম ময়লা পড়ে যায়, তাদের ইমানের পাওয়ার দুর্বল হয়ে যায়। যেমন বাতির পাওয়ার দুর্বল হয়ে যায়, আলো দেয় না, ঠিক তেমনি কলব দুর্বল হয়ে যায়, তখন তার ইমানের পাওয়ার কমে যায়। আর যাদের ইমানের পাওয়ার কমে যায়, ওই ইমান
তাকে মসজিদে আনতে পারে না, নামাজে আনতে পারে না, ওই ইমান তাকে রোজা রাখাইতে পারে না। ইমান তো দুর্বল, পাওয়ার তো কম। মোহতারাম হাজিরিন, সামনে রমজান, আগামীকাল থেকে চাঁদ উঠলে তারাবি পরে ভোর রাত্রে খেয়ে রোজা রাখতে হবে। যাদের ইমান দুর্বল, পাওয়ার কম, তাদের ইমান তাকে ধাক্কায় মসজিদে আনতে পারবে না, রোজাও রাখাইতে পারবে না। সে বিভিন্ন অজুহাত তালাশ করবে, রোজা না রাখার বিভিন্ন অজুহাত তালাশ করবে, যে আমি তো অসুস্থ, আমি তো ডায়াবেটিসের রোগী, ডাক্তার খানা খাইতে নিষেধ করেছেন, আবার আমার হাই প্রেশার, আমার শরীর কাঁপে, এরকম বিভিন্ন অজুহাত সে বের করবে, কারণ তার ইমানের পাওয়ার দুর্বল। এই জন্য ইমানে তাকে রোজা রাখাইতে পারবে না, নামাজে আনতে পারবে না। মুহতারাম হাজিরিন, আর যাদের পাওয়ার থাকবে বেশি ইমানের, তারা বলবে আমি যদি মারাও যাই তারপরেও আমি রোজা ছাড়ব না, মৃত্যু হোক তারপরে রোজা অবস্থায় মারা যাব, কিন্তু রোজা ছাড়ব না। আমার যত ব্যস্ততাই থাকুক, আমি রমজান এসেছে, আমি তাকবীরে উলার সাথে মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ব, নামাজ ছাড়ব না। যাদের ইমানের পাওয়ার থাকবে ভালো, তারা বলবে রমজানে তারাবি শুরু হবে, তারাবির মধ্যে কোরআনে কারিম খতম হবে, আমি কোনো দিন এই কোরআন তারাবি একদিনও ছাড়ব না। মুহতারাম হাজিরিন, তো এই বলতেছিলাম যে গুনাহের মাধ্যমে কলব ময়লা হয়ে যায়, আর যাদের কলব ময়লা আর যাদের কলব স্বচ্ছ, তারা কখনো আল্লাহ তাআলার কাছে এক নয়। যাদের কলব ময়লা হয়ে যায়, এই ময়লা দূর করার ব্যবস্থা কি, কিভাবে সে এটা থেকে পরিত্রাণ পাবে, তার কলব কিভাবে দূর করবে? মুহতারাম হাজিরিন, নবীজি বলেন তোমরা বেশি বেশি জিকির করো, আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন। অন্য হাদিসে নবী বলেন আকসিরু যিকরা হাদিমিল লাযযাতিল মাউত। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকরুল্লাহা যিকরান কাসীরা। তোমরা বেশি বেশি জিকির করো, তাহলে তোমাদের এই কলবের ময়লা আস্তে আস্তে দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য পরিত্রাণ পাওয়ার 1 নম্বর মাধ্যম হলো বেশি বেশি কি করতে হবে? আওয়াজ করবেন, কি করতে হবে? বেশি বেশি জিকির করতে হবে। কার জিকির করব? আওয়াজ করবেন, কার জিকির? আল্লাহর জিকির করতে হবে। আল্লাহ তাআলার জিকির যে বান্দা বেশি বেশি করবে, তার কলব কি হবে? পরিষ্কার হবে, তার এই ময়লাগুলো আস্তে আস্তে দূর হবে, আস্তে আস্তে স্বচ্ছ হবে। জিকির এমন এক ইবাদত, জিকির করতে অজুরও প্রয়োজন হয় না। জিকির এমন এক ইবাদত, এটা হাঁটা অবস্থায় করা যায়, বসা অবস্থায় করা যায়, শোয়া অবস্থায় করা যায়, চলাফেরা অবস্থায় সব সময় জিকির করা যায়, এমন এক ইবাদত। কি বলেন, সহজ না কঠিন? এর চাইতে সহজ আমল তো আর নেই। আপনি হাঁটতেছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তেছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়তেছেন, আল্লাহু আকবার পড়তেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছেন, আল্লাহ আল্লাহ পড়তেছেন, বাস জিকির হইতেছে। মুহতারাম হাজিরিন, তাহলে নবীজি বলেন যাদের কলবের মধ্যে জং পড়ে, ময়লা পড়ে, কালো হয়ে যায়, ইমানের পাওয়ার দুর্বল হয়ে যায়, তাদের এই কলবের জং ময়লা দূর করার ব্যবস্থা হলো জিকির, বেশি বেশি জিকির করা। 2 নম্বর প্রক্রিয়া হলো, হাদিসের মধ্যে নবীজি বলেন قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له। যে ব্যক্তি তার গুনাহের জন্য তওবা করে, আল্লাহ তাআলা একেবারে তাকে গুনাহ মুক্ত করে দেয়। সুবহানাল্লাহ। তওবাকারী এমন হয়ে যায় কামান লা যামবা লা,
আল্লাহ তাআলা তার কলবকে ধুয়ে মুছে এমনভাবে পরিষ্কার করে ফেলে যে সে কোনোদিন গুনাহ করে নাই। সুবহানাল্লাহ। এমন পরিষ্কার করে দেয়, গুনাহের মাধ্যমে কলবের মধ্যে দাগ পড়ে। নবীজি বলেন, কোনো বান্দা যদি তওবা করে আল্লাহ তাআলার কাছে, তাহলে তার কলবকে এমন পরিষ্কার করা হয় যে সে কোনোদিন কি করে নাই, গুনাহই করে নাই। এমন পরিষ্কার তার কলব হয়ে যায়। মুহতারাম হাজিরিন, এটা 2 নম্বর প্রক্রিয়া। এই জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তওবা করা। তওবা মানে হলো আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হওয়া। এর নাম হলো তওবা। আস্তাগফিরুল্লাহ মানে হলো হে আল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা চাই। আওয়াজ করে বলেন, কি চাই? ক্ষমা চাই। আমি আপনার কাছে ক্ষমা চাই। আস্তাগফিরুল্লাহ রব্বি, হে আমার রব, মিন কুল্লি যামবিন, আমার সমস্ত গুনাহ থেকে, ওয়া আতুবু ইলাই, আমি আপনার কাছে তওবা করতেছি। বাস, আমি আমার সমস্ত গুনাহ থেকে আপনার কাছে ক্ষমা চাই, আমি তওবা করতেছি। এটা হলো ইস্তেগফার, এটা হলো তওবা। এটা আমরা আরবিতেও করতে পারি। আমরা আরবিতে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা, কোনো শক্তি এবং সামর্থ্য নেই, ইল্লা বিল্লাহ, একমাত্র আল্লাহ তাআলার। সমস্ত শক্তি এবং ক্ষমতার অধিকারী কে? আল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা সমস্ত ক্ষমতার অধিকারী, সমস্ত সামর্থ্যের অধিকারী একমাত্র আল্লাহ তাআলা। ওই আল্লাহ তাআলার কাছে যারা তওবা করবে, ক্ষমা চাবে, তাদের কলবের ময়লা কি হবে, এমনভাবে দূর হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। আর জীবনে যেন সে কোনোদিন গুনাহই করে নাই। শুধু তাই নয়, আল্লাহ তাআলা তওবার আয়াতের মধ্যে শেষে দিয়ে বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, শুধু আমি বান্দার গুনাহগুলোই মোচন করে দেই না, আমি তার গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে দেই। কি মহান মালিক, কি মহান মালিক, তার গুনাহকে নেক দ্বারা পরিবর্তন করে দেয়। মুহতারাম হাজিরিন, তাহলে কলব পরিষ্কার করার জন্য, পবিত্র হওয়ার জন্যই সামনে রমজান। আল্লাহ তাআলা প্রতি বছর রমজান এই জন্যই দেয়, বান্দা যাতে পবিত্র হতে পারে, স্বচ্ছ হতে পারে। আর পবিত্র বান্দাটা, স্বচ্ছ বান্দাটা আল্লাহ তাআলার কাছে খুব প্রিয় বান্দা, আল্লাহ তাআলার পেয়ারা বান্দা যারা স্বচ্ছ আর পবিত্র। মুহতারাম হাজিরিন, এই জন্য এই স্বচ্ছ হওয়ার জন্য 1 নম্বর আমল হলো বেশি বেশি জিকির করা। করবো তো ইনশাআল্লাহ। 2 নম্বর আমল হলো এই 2 নম্বর আমল হলো তওবা করা। তাহলে আল্লাহ তাআলা স্বচ্ছ করে দেবেন। আমরা তওবা তো করতেই চাই না, আমরা তো দৈনিক একবার তওবা করি কিনা আমাদের সন্দেহ। কিন্তু নবীজি দৈনিক 100 বার তওবা করতেন। আওয়াজ করবেন, কতবার? নবীজি 100 বার দৈনিক তওবা করতেন। নবীজি বলেন, বুইস্তু মুআল্লিমা, আমাকে শিক্ষক হিসাবে পাঠানো হয়েছে। শিক্ষকের দায়িত্ব হলো কি? ছাত্রদেরকে শিক্ষা দেওয়া। নবীজি বলেন, বুইস্তু মুআল্লিমা, আমাকে শিক্ষক হিসাবে দুনিয়ার মধ্যে পাঠানো হয়েছে। আর আমরা হলাম ছাত্র, নবীজি হলেন শিক্ষক। যদি শিক্ষক দৈনিক 100 বার তওবা করে, এর দ্বারা উস্তাদ শিক্ষক শিক্ষা দিয়েছেন যে দেখো, দৈনিক কমপক্ষে 100 বার কি করো, আল্লাহ তাআলার কাছে তওবা করো। আমরা কি দৈনিক 10 বারও তওবা করি? মনে হয় না। 10 বার, আমার তো মনে হয় একবারও দৈনিক করা হয় না। আমরা দৈনিক আল্লাহ তাআলার কাছে একবারও ক্ষমা চাই না। বসে 5 মিনিট একটু দোয়া করা, ক্ষমা চাওয়া, চোখের পানি ফেলা, এটা তো মনে হয় দৈনিক একবারও হয় না। মুহতারাম হাজিরিন, ইস্তেগফার, ক্ষমা আল্লাহ তাআলার কাছে যদি চাওয়ার মতো চাওয়া যায়, তাহলে আল্লাহ তাআলা ধুয়ে মুছে পরিষ্কার করে দিবেন। কিন্তু যদি আমি মুখে মুখে বললাম, হে আল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমাকে মাফ করে দেন, আবার মসজিদ থেকে বের হয়ে গিয়েই আবার কি করি, অপরাধ করি, আবার গুনাহে জড়িয়ে পড়ি, যে গুনাহ আগে করতাম আবার ওই গুনাহের মধ্যে গিয়ে লিপ্ত হয়ে পড়ি, তাহলে তো আর কি হবে না, ক্ষমা হবে না। ক্ষমার জন্য শর্ত আছে। আল্লাহ তাআলা যে ধুয়ে মুছে পরিষ্কার করে দেবেন, শর্ত সাপেক্ষে। শর্ত হলো যে অপরাধ আগে সে করত, সামনে আর করবে না। মসজিদ থেকে বের হয়ে ওই অপরাধ আর করবে না, তাহলে তার তওবার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে স্বচ্ছ করে দেবেন। এই জন্য দৈনিক
100 বার তওবা করা না পারলে কমপক্ষে 10 বার হলেও আমরা করি। একটা সময় 5 মিনিট আমি আল্লাহ তাআলার দিকে মনোনিবেশ করি, বসে আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জু হয়ে যে আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, আমি আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলার কাছে আমি ক্ষমা চাওয়ার জন্য এখন বসেছি, আমি অপরাধী, আয় আল্লাহ তুমি আমার অপরাধ জানো, দুনিয়ার মানুষ না জানো কিন্তু তুমি আমার অপরাধগুলো জানো, তুমি সব কিছু দেখে ফেলেছ, তুমি সব কিছু দেখো। এই জন্য আমি একা ঘরে দরজা জানালা বন্ধ, অথবা মসজিদে একা, 2 তলায় হোক 3 তলায় হোক, গিয়ে এক কোনায় বসে যদি আল্লাহ তাআলার কাছে মনোনিবেশ করে, এরকম নিজের গুনাহগুলোর পিছনের গুনাহগুলোকে চিন্তা করে 2 ফোঁটা চোখ থেকে পানি ছাড়তে পারে আর আল্লাহ তাআলার কাছে গুনার জন্য ক্ষমা চাইতে পারে, তার চোখ থেকে পানি জমিনে পড়ার আগেই আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নেন। চোখ থেকে পানি জমিনে পড়তে হয় না, জমিনে পড়ার আগেই তার তওবা কবুল হয়ে যায়। মুহতারাম হাজিরিন, তওবার মতো তওবা এমনভাবে করতে হবে। আমরা করব তো ইনশাআল্লাহ? তওবা বেশি বেশি করব তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি তওবা করার তৌফিক দান করে বলে আমিন। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম সামনে যে রমজান আসতেছে, রমজান বান্দার জন্য ইবাদতের সিজন। এই রমজান মাসে বেশি থেকে বেশি ইবাদত করার জন্য সময় বের করা। আমরা আফসোসের বিষয় হলো চাকরির জন্য আমরা সময় বের করি, যে চাকরি করি চাকরির জন্য আমরা সময় বের করি, আমরা যে বিজনেস করি ব্যবসার জন্য আমরা সময় বের করি। আবার যারা যুবক আছে, যুবকেরা গেমস খেলার জন্য তারা সময় বের করে। রমজান মাস স্কুল যদি বন্ধ থাকে, কলেজ বন্ধ থাকে, তাহলে দেখা যায় একটা সময় সেই গেমসের জন্য নির্ধারণ করে বসে বসে গেমসে সময় কাটায় দেয়। কিছু সময় আমরা ফেসবুকে কাটাই, কিছু সময় আমরা ইউটিউবকে দেই, কিছু সময় আমরা খেলায় আমরা কিছু সময় ব্যয় করি। বুঝতে হবে আমার হায়াতের সময়, আমার টেক্সটাইল মেলে আমরা যারা কাজ করি টেক্সটাইল জগতে, তারা আমার হায়াতে কিছু সময় পেল। বিজনেস যারা করি এই বিজনেস আমার হায়াতের কিছু সময় এই বিজনেসে পেল। যারা রিক্সা চালায় রিক্সার পিছনে কিছু সময় সে ব্যয় করলো, রিক্সায় কিছু সময় পেল। এমনইভাবে গেমসে আমার কিছু সময় পেল, ফেসবুকে আমার কিছু সময় পেল, ইউটিউবে আমার কিছু সময় পেল, অনর্থক চাষটলে বসে গল্প গুজবে বাজারে আমার কিছু সময় পেল, কিন্তু আমি আমার মালিকের জন্যই সময় ব্যয় করতে পারি না। আমার মালিকের জন্য আমি সময় ব্যয় করে 5 ওয়াক্ত নামাজের সময় মসজিদে উপস্থিত হতে পারি না। আমার মালিকের জন্য আমার সময় ব্যয় করতে আমি পারি না, বের করতেই পারি না, বের হয় না। কি বলেন, আছে না নাই? মুহতারাম হাজিরিন, সময় তারাই পেল, অথচ আমার মালিক আমার সময় পেল না। মালিকের জন্য আমি সময় বের করতে পারছি না, অথচ মালিককে সময় দেওয়ার জন্যই কিন্তু আপনাকে বানানো হয়েছে। কেন? মালিককে সময় দেওয়ার জন্য। রিক্সার পিছনে, বিজনেসের মধ্যে, টেক্সটাইলের মধ্যে, আর গেমস আর ইউটিউব ফেসবুকে সময় দেওয়ার জন্য আপনাকে বানানো হয় নাই। আপনার চেহারা, আপনার আকৃতি, আপনার হাত পা নাক চোখ কান, আবার দামি পার্স আপনার ভিতরে দেওয়া হয়েছে, আবার মালিকের দেওয়া অক্সিজেন কত সুন্দরভাবে কত লিটার লিটার আপনি ব্যবহার দৈনিক করতেছেন। এগুলো তো আপনার বাবারও দেওয়ার নয়, এগুলো আপনার মার দেওয়া কোনো সম্পদ নয়, বাপ দাদার কোনো পৈতৃক সম্পত্তিও নয়। কি বলেন, ঠিক না বেঠিক? অক্সিজেন যদি আল্লাহ তাআলা বন্ধ করে দেয়, তাহলে আর অন্যগুলির মধ্যে সময় দেওয়া লাগবে না, শুধু অক্সিজেন আপনার 5 মিনিট বন্ধ থাকলেই হবে। অথচ সারা দিন আর সারা রাত্র মালিকের দেওয়া অক্সিজেন ফ্রি ব্যবহার করতেছে।
অক্সিজেন যারা নিতে পারে না সহজে, তাদের মাথার কাছে অক্সিজেন এরকম বোতল লাগিয়ে দেওয়া হয়। কি বলেন, আছে না নাই? এই বোতল লাগিয়ে দেওয়া হয়। বোতল আবার অনেক দাম, বোতল শেষ হলে আবার আরেক বোতল, টাকা দিয়ে কিনতে হয় অক্সিজেন। আর আপনি আমি ফ্রি মালিকের দেওয়া অক্সিজেন নিতেছি ছাড়তেছি, নিতেছি ছাড়তেছি, অথচ মালিকের দেওয়া সব আমার, চোখ, কান, নাক, কিডনি, ভিতরের সমস্ত পার্টস সব দেওয়া মালিকের, অথচ মালিকের জন্যই সময় বের করতে পারি না, মালিককে সময় দেওয়ার সুযোগ হয় না। মুহতারাম হাজিরিন, সামনে রমজান, আমরা এখন থেকেই প্রতিজ্ঞাবদ্ধ হই, এখন থেকেই পণ করি যে রমজান আসতেছে, রমজানে 5 ওয়াক্ত নামাজ ছাড়ব না, রমজানে কোরআন তেলাওয়াত আমি দেখে পড়তে পারলে খতম দিব, দেখে পড়তে না পারলে কোরআনে কারিমে যে সমস্ত সূরা আমি পারি এগুলি বেশি বেশি পাঠ করব। আর রমজানের মধ্যে রোজা ছাড়ব না, রমজানের মধ্যে তারাবি হবে, খতমে তারাবি, খতমে তারাবির মধ্যে কোরআনে কারিম, সমস্ত কোরআনে কারিম তেলাওয়াত করা হবে। কোটি কোটি নেকি আমল নামায় জমা হবে। আমি নিজে কোরআন পড়তে পারি না, কিন্তু আমি যদি খতমে তারাবির মধ্যে যদি আমি প্রতিদিন শরীক থাকি, তাহলে ইমাম সাহেব পড়ার মাধ্যমে যেমন কোরআনে কারিম খতম করে সওয়াব পাবেন, মুসল্লিরা পিছনে দাঁড়িয়ে শুনেও ঠিক একই সওয়াব আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন। তাহলে রমজানে কোরআনে কারিম খতম দেওয়ার সুযোগ সবার আছে না নাই? আওয়াজ করবেন, সবার আছে না নাই? সকলের। যে আলিফ বলতে পারে না, বা বলতে পারে না, চিনে না, মুহতারাম হাজিরিন, তার জন্য কোরআনে কারিম খতম দেওয়ার সুযোগ আছে। খতমে তারাবির মধ্যে বাস প্রতিদিন শরীক হবে, সেও এই খতমের সওয়াব পাবে, তারও সুযোগ আছে। কিন্তু আমাদের মধ্যে কিছু মানুষ আছে যারা খতমে তারাবিতে শরীক হতে চায় না, সূরা তারাবির পিছনে দৌড়ায়। কি বলেন, আছে না নাই? ওই সূরা তারাবি পড়তে 20 মিনিট সময় লাগে, খতমে তারাবি পড়তে লাগে 1.5 ঘন্টা। না, এই খতমে তারাবি আর পড়ব না 20 মিনিটে, 15 মিনিটে। কোনো মসজিদে যদি 15 মিনিটে সূরা তারাবি হয়, ওটার মধ্যে ভিড় বেশি, আর যেটার মধ্যে 20 মিনিট এটার মধ্যে একটু কমে যায়। ওই মসজিদে 15 মিনিটে শেষ তারাবি একদম বেতের সহ, 20 মিনিটে কি কাবার। কি বলেন, এমন মসজিদ আছে না নাই? আছে। মুহতারাম হাজিরিন, খতমে তারাবি, এই জন্য খতমে তারাবিতে শরীক হওয়া, খতম আমাদের আমলের সিজন, যেহেতু আমলের মাস, ইবাদতের সিজন, এই জন্য খতমে তারাবিতে শরীক হওয়া। দ্বিতীয়ত, খতমে তারাবি, যেই মসজিদে খতমে তারাবি খুব দৃঢ়স্থিরতার সাথে হয়, কোরআনে কারিমের আয়াতগুলো বোঝা যায়, যেখানে ওই মসজিদে খতমে তারাবি পড়ার চেষ্টা করা। যেখানে বোঝা যায় না, শুধু আমিন ওয়ালা দলিন আমিন, আর অন্য অন্য পৃষ্ঠাগুলো যে পড়ে শুধু আলামিন তালামুন এগুলো বোঝা যায়, মাঝখানে কি এগুলো বোঝা যায় না। এই সমস্ত মসজিদে খতমে তারাবি না পড়া, যেখানে বোঝা যায় কোরআনে কারিমের আয়াতগুলো, সেই মসজিদে পড়া। মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা সূরা তারাবি পড়বো না খতমে তারাবি পড়বো? মুহতারাম হাজিরিন, খতমে তারাবিতে শরীক হব, কারণ কোরআনে কারিম খতম দেওয়ার একটা সওয়াব আপনি পাচ্ছেন, যেটা অন্য মাসে পাওয়া যায় না। এই জন্য খতমে তারাবিতে শরীক হওয়া। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা ইনশাআল্লাহ খতমে তারাবিতে শরীক হব। আল্লাহ তাআলা আমাদেরকে খতমে তারাবিতে শরীক হওয়ার তৌফিক দান করে, বলে আমিন। মুহতারাম হাজিরিন, যা বলতেছিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে যে জন্য আমাদেরকে বানিয়েছেন, যে আল্লাহ তাআলাকে সময় দেওয়ার জন্য আমাদেরকে বানিয়েছেন, আমরা আল্লাহ তাআলাকেই সময় দেই না। সামনে রমজান, খুব সতর্ক থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে, প্রস্তুতি নিতে হবে, যেন আমি এই রমজানে আমার সমস্ত ব্যস্ততাকে আমি ফারেক করে আমি যেন নামাজ না ছাড়ি, আমি যেন রোজা না ছাড়ি, আমি যেন তারাবি না ছাড়ি, আমার কোনো আমল যেন ছুটে না যায়। খুব সতর্ক থাকতে হবে। কোনো আমল আমরা ইনশাআল্লাহ রমজানে ছাড়ব না। তাকবীরে উলার সাথে জামাতে আমরা ইনশাআল্লাহ নামাজ পড়ব। রাজি আছি তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, এই রমজানে আল্লাহ তাআলা আমাদেরকে বেশি থেকে বেশি আমল করার তৌফিক দান করে, বলে আমিন।
মোহতারাম হাজিরিন, যে কথাটা বলতেছিলাম শুরুতে, যে আল্লাহ তাআলার কাছে স্বচ্ছ মানুষের দাম, যারা পবিত্র তাদের দাম আল্লাহ তাআলার কাছে বেশি। চেহারা সুন্দর অথবা নাক খাড়া, বডি ভালো, লম্বা, উচ্চতা বেশি, এমন মানুষ হলেই আল্লাহ তাআলার কাছে সে দামি নয়। আল্লাহ তাআলা 26 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠায় সূরা হুজুরাতের 13 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে দামি হলো তোমাদের মধ্যে যে স্বচ্ছ, যার কলব পরিষ্কার, যার তাকওয়া বেশি, তার দাম হলো আল্লাহ তাআলার কাছে বেশি। সুবহানাল্লাহ। পবিত্র হতে হবে, স্বচ্ছ হতে হবে। নবীজির এক সাহাবী সাঈদ ইবনে আমির আল জুমাই রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ওমর, রাষ্ট্র শুধু পরিচালনা করলেই হবে না, রাষ্ট্রের সমস্ত জিম্মাদারি পরিপূর্ণভাবে পালন করতে হবে। সাঈদ ইবনে আমির আল জুমাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা বললেন। ওমর বললেন, মানুষকে তো খুব পরামর্শ দিতে পারো, আরেকজনকে খুব পরামর্শ দিতে পারো, কিন্তু নিজেও কিছু দায়িত্ব নিতে হবে। সব দায়িত্ব আরেকজনের উপরে চাপানোর চেষ্টা করো না, নিজেরাও কিছু দায়িত্ব নিতে হবে, কারণ একা রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয়। মুহতারাম হাজিরিন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আমির আল জুমাই রাদিয়াল্লাহু আনহুকে বললেন, যাও, তোমাকে আমি সিরিয়ার হিমস শহরের গভর্নর তোমাকে বানিয়ে দিলাম, তুমি ওইটার গভর্নর, তুমি ওই রাষ্ট্র, ওই রাজ্যটা তুমি পরিচালনা করবে। কিছুদিন পরে এই হিমস শহর থেকে এক কাফেলা শহরের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আসে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে কাফেলা হিমসের বাসিন্দারা, তোমরা আমাকে একটা লিস্ট দাও, যে লিস্টের মধ্যে তোমাদের হিমস শহরের যারা গরিব তাদের নাম থাকবে, আমি তাদের জন্য কিছু বরাদ্দ দেব। এবার হিমসের শহরের লোকেরা একটা লিস্ট হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর হাতে দিলেন। হাতে দেওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু আনহু দেখেন যে প্রথম নাম হলো সাঈদ ইবনে আমির আল জুমাই রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমর দেখে চমকে উঠলেন। হযরত ওমর জিজ্ঞাসা করে, আমি এরকম ফাকির রকম, হে হিমসের লোকেরা, তোমাদের আমির, তোমাদের গভর্নর কি তোমাদের মতো ফকির? আমি এরকম ফাকির এরকম, তোমাদের গভর্নর কি তোমাদের মতো দরিদ্র? হিমসের বাসিন্দারা বলে, বালা আমিরুনা আফকরুনা খলিফাতুল মুসলিমিন, হা, আমাদের আমির, আমাদের গভর্নর আমাদের মধ্যে সবচাইতে গরিব। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে সবচাইতে দরিদ্র হলো আমাদের গভর্নর। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন। 1000 দিরহাম একজন দূতের মাধ্যমে পাঠিয়ে দিলেন হাদিয়া। সাঈদ ইবনে আমির আল জুমাই 1000 স্বর্ণ মুদ্রা হাতে পাওয়ার পরে চিৎকার মারলেন। স্ত্রী দৌড়িয়ে আসলো, বললেন, আকুতিলা ওমর, কি হয়েছে? হযরতে ওমরকে কি হত্যা করা হয়েছে? বলে না। বললেন, আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, সমস্ত মুসলমানদেরকে কি গণহারে হত্যা করা হয়েছে? বলে না। তাহলে কি হয়েছে? এভাবে চিৎকার মারলেন কেন? সাঈদ ইবনে আমির আল জুমাই বলে, দাখলাত আলাইয়াদ দুনিয়া লিতুফসিদা আখিরাতি। সাঈদ ইবনে আমির আল জুমাই বলে, আমি চিৎকার মারার কারণ হলো আমার ঘরের মধ্যে দুনিয়া ঢুকে পড়েছে। এই দুধ আমার ঘরে থাকা অবস্থায় এই দিরহামগুলো আমি গরিবদের মাঝে বিলীন করে দিতে চাই।
এবার সাঈদ ইবনে আমির আল জুমাই সমস্ত গরিবদের মাঝে, অনাহার ঘরিদের মাঝে এই 1000 দিরহাম সঙ্গে সঙ্গে দুধ থাকা অবস্থায় বিলিয়ে দিলেন। সুবহানাল্লাহ। দুধ গিয়ে যখন হযরত ওমরকে বললেন, ওমর খলিফাতুল মুসলিমিন সাঈদ ইবনে আমির আল জুমাইর অবস্থা হলো এমন। এবার খলিফাতুল মুসলিমিন বললে, কাফেলা রেডি করো। তাকে দেখতে যাওয়ার জন্য কাফেলা রেডি করা হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু শহরের ভিতরে প্রবেশ করার আগে শহরের মানুষদেরকে জমা করলেন আর বললেন, তোমাদের অভিযোগ আছে কিনা? সাঈদ ইবনে আমির আল জুমাইর ব্যাপারে তোমাদের কোনো অভিযোগ আছে কিনা? একজন দাঁড়িয়ে বলে, হ্যাঁ আমার একটা অভিযোগ। আমার অভিযোগ হলো, আমরা সাঈদ ইবনে আমির আল জুমাইকে একদিন মাসে তাকে অফিস করতে দেখি না, অফিসের মধ্যে মাসে একদিন পাই না। আরেকজন অভিযোগ করে, আমরা সাঈদ ইবনে আমির আল জুমাইকে অফিসের মধ্যে সকালে পাই, সকালে অনেক সময় উনি দেরি করে আসে। আরেকজন অভিযোগ করে, আমরা সাঈদ ইবনে আমির আল জুমাইকে দিনের বেলা পাই কিন্তু রাতের বেলা পাই না। 3টা অভিযোগ। 1 নম্বর, আমরা মাসে একদিন পাই না, ছুটিতে থাকে। বললেন, সাঈদ জবাব দাও। সাঈদ বলে, খলিফাতুল মুসলিমিন আমি যে একদিন অফিস করি না, সে একদিন আমার কাপড় হলো মাত্র 2টা। একটা কাপড় আমি ধৌত করে দেই, ওই কাপড়টা যখন শুকায় ওইটা পরে আরেকটা কাপড় ধৌত করে দেই। এই জন্য কাপড় শুকাতে শুকাতে একটু দেরি বিলম্ব হয়ে যায়, একটু বিলম্ব করে অফিসে আসি, হয়তো আমাকে সে পায় না। 2 নম্বর অভিযোগকারী বলে, সকালে দেরি করে আসে। বলল, সাঈদ জবাব দাও। সাঈদ ইবনে আমির আল জুমাই বলে, খলিফাতুল মুসলিমিন যেদিন আমার একটু দেরি হয় সেদিন আমি আমার স্ত্রীর সাথে একটু রান্নার কাজে সহযোগিতা করি। কয়েকদিন চলে যায়, ঘরের মধ্যে আগুন জ্বলে না, আমি আমার স্ত্রী অনাহারে থাকি। কিন্তু যেদিন একটু ব্যবস্থা হয়, আটার খামিরা 2 জনে মিলে তৈরি করে, 2 জনে মিলে একটু খাবার খেয়ে তারপরে অফিসে আসি হয়তো ওই দিন একটু দেরি হয়ে যায়। 3 নাম্বার, তোমাকে রাতে পায় না, দিনের বেলা পায় কিন্তু রাতে পায় না। সাঈদ ইবনে আমির আল জুমাই বলে, কসসমতু হায়াতি বাইনা রব্বি ওয়া বাইনা ইবাদি। খলিফাতুল মুসলিমিন আমি আমার হায়াতকে আমি 2 ভাগ করেছি। 1 ভাগ হায়াত আমি আমার মালিকের জন্য রেখেছি, আরেক ভাগ হায়াত আমি আমার অধীনস্থ যারা আছে তাদের জন্য রেখেছি। আমার অধীনস্থদেরকে আমি দিনের বেলা সময় দেই, আর আমার মালিকের জন্য যেই সময়টা রেখেছি আমার মালিককে আমি রাত্রিবেলা সময় দেই। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সাঈদ ইবনে আমির আল জুমাই তার সময়কে 2 ভাগ করে, 1 ভাগ অধীনস্থদেরকে দেয়, আরেক ভাগ তার মালিককে দেয়। আমাদের অবস্থা কি? আমরা আমাদের হায়াত, সম্পূর্ণ হায়াত শুধু দুনিয়ার পিছনেই দেই, আমাদের মালিকের জন্য আমরা সময় বের করতে পারি না। যার কারণে দেখা যায় নামাজের মধ্যে আমরা আসি না, শুধু জুমার নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি না। মুহতারাম হাজির, রোজা রাখি না, তারাবি পড়ি না। সামনে রমজান, এই রমজানে আমরা আমাদের আমলের পরিধি বাড়াতে হবে। নামাজ, রোজা, তারপরে তেলাওয়াত, এমনভাবে তারাবি, এগুলো কোনোটাই যেন আমার থেকে না ছুটে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা আমাদের মালিকের জন্য সময় বের করব। আমার কর্ম ব্যস্ততা যতই হোক, এই কাজগুলো আমি আমলগুলো করব। আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক দান করে বলে আমিন। মুহতারাম হাজিরিন, সামনে রমজান। রমজানে একটা বিষয় হলো ইফতার। বান্দাদেরকে ইফতার করানো, যারা রোজাদার তাদেরকে ইফতার করানো। হাদিসের মধ্যে এসেছে, কোনো বান্দা যদি কোনো মানুষকে 1টি খেজুর দিয়ে হলেও ইফতার করায়, তাহলে ওই রোজাদার যেই পরিমাণ রোজা রেখে সওয়াব পায়, তার ইফতারির কারণে হুবহু ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করেন। সুবহানাল্লাহ। এজন্য রোজাদারকে ইফতার করানো প্রতি বছরের ন্যায় এই বছরও আমরা চাই যে কিছু মুসল্লিয়ানি কেরাম, কিছু ভাই তারা মসজিদের মধ্যে ইফতারি ব্যবস্থা করবে। গত বছরও ছিল, আর আগের বছরও ছিল, প্রতি বছরই থাকে। তো কমিটির সিদ্ধান্ত আলহামদুলিল্লাহ এবছর ধার্য করা হয়েছে, বেশি না, অল্প করে 500 টাকা, দৈনিক
500 টাকা ধার্য করা হয়েছে, যাতে করে যারা দুর্বল আছে তারাও যাতে শরিক হতে পারে। 1000 করা হলো, কিন্তু যারা সামর্থ্য কম হয়তো শরিক হতে পারলো না, এই জন্য 500 করা হয়েছে, যাতে দুর্বলরাও যাতে শরিক হতে পারে, যার মনে চায় সেই জন্য করতে পারে। এই জন্য আমরা ইনশাআল্লাহ নামাজের পরে আমরা নাম লিস্ট করব, যারা যারা আমরা ইফতার মসজিদে দিতে চাই, ইফতার করাতে চাই, আমরা ইনশাআল্লাহ নামাজের পরে এখানে আমাদের কমিটির লোক থাকবে, আমাদের মুয়াজ্জিন সাহেব আছে, খাদেম সাহেব আছেন, আমরা ইনশাআল্লাহ তারাবিতে আমরা ইনশাআল্লাহ এই লিস্ট আমরা করাবো, আমরা নাম লিখাবো ইনশাআল্লাহ নামাজের পরে। আজকে লেখাতে পারি, কালকে লেখাতে পারি। দ্বিতীয় বিষয় হলো রমজান উপলক্ষে মসজিদের মধ্যে জোহর নামাজের পরে কোরআনে কারিম শেখানো হবে। রমজান উপলক্ষে 1 রমজান থেকে 20 রমজান পর্যন্ত, পহেলা রমজান থেকে 20 রমজান পর্যন্ত মসজিদের মধ্যে আমি জোহর নামাজের পরে ইনশাআল্লাহ কোরআনে কারিম এবং কিছু মাসআলা মাসাইল শিখাবো। আপনাদেরকে দাওয়াত দেওয়া হলো, আপনারা ইনশাআল্লাহ থাকবেন। তাহলে কমপক্ষে নামাজ পড়তে যে সূরাগুলো প্রয়োজন, দোয়াগুলো প্রয়োজন, এগুলো কমপক্ষে আমরা শিখবো। তারপরে অতিরিক্ত যেগুলো আছে শিখবো ইনশাআল্লাহ। দাওয়াত দেওয়া হলো, আপনারা ইনশাআল্লাহ রমজানে পহেলা রমজান থেকে জোহরের পরে বসবেন। 3 নম্বর যে বিষয়, আমরা অজুখানার কাজ চলতেছে দোতলায়, যারা আমরা নাম লিখিয়েছিলাম, আমরা ইনশাআল্লাহ দ্রুত গতিতে টাকাগুলো যদি পৌঁছিয়ে দেই তাহলে কাজ করতে খুব সহজ হয়। এই জন্য উদাত্ত আহ্বান হলো, যারা আমরা মসজিদের অজুখানার জন্য আমরা নাম লিখিয়েছি, আমরা টাকাগুলো ইনশাআল্লাহ কমিটির কাছে দ্রুত আমরা ইনশাআল্লাহ পৌঁছে দেব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের দানগুলো দ্রুত পৌঁছে দেওয়ার তৌফিক দান করে, সবাই বলে আমিন। এবং রমজান উপলক্ষে আমাদেরকে বেশি থেকে বেশি ইবাদত করার তৌফিক দান করে, বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।